তোর একটা মজার জিনিস দেখায়, এই যে নতুন ড্যাপ, হ্যাঁ বুঝলে, এটা দেখলে বুঝতে পারবি আসলে। মানে আসলে আমরা তো এটা নিয়ে অনেক বছর ধরে কাজ করি, তো কোন ওয়েতে গেলে তোর জন্য সুবিধা হবে, হ্যাঁ, এবং ফিউচার ভালো হবে, এটা তার একটা নমুনা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে পুরা ঢাকা শহরের নতুন যে ড্যাপের রোড আসলে কোন মেন কথা কি জানিস? তোর মনে কর ঢাকা শহরের কোন দিক দিয়ে কখন কোন রোড হবে হবে এই জিনিসটা চিন্তা করে আসলে যারা ফিউচারিস্টিক চিন্তা করে যারা ঢাকা শহরে কিছু করতে পারছে, তারাই লাইফে গেনার হয়েছে। কারণ বসুন্ধরাতে একটা সময় কিন্তু দেখ 5 লাখ টাকা করে কাঠা বিক্রি হয়েছে, এখন কোথায় 1 কোটি টাকা করে কাঠা বিক্রি হচ্ছে। তো ওই সময় কিন্তু আমাদের বাপদের ক্ষমতা ছিল কিনার, কিন্তু তারা হচ্ছে ফিউচার বুঝেনি। হ্যাঁ, তো এই যে বিষয়টা, এটা বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট। তো এই যে বসুন্ধরা যে মানে এটা পুরো ঢাকা শহরে যে নতুন ড্যাপটা আসছে, এই ড্যাপের মধ্যে দেখ, আমি তো দেখাই। এটা হচ্ছে পুরো ঢাকা শহর, এই যে এটা হচ্ছে এয়ারপোর্ট, ঠিক আছে। এইটা হচ্ছে পূর্বাচল, এটা হচ্ছে জলশিরি আর্মিদের, এই সাদা জায়গা, এটা হচ্ছে বসুন্ধরা, ঠিক আছে, বসুন্ধরা আবাসিক এরিয়া। তো এই বসুন্ধরাটা কিন্তু একটা ওয়েল প্ল্যান্ড, বসুন্ধরার এই জোনটা, এই দিকটা, কারণ এই দিকটা দেখ ফাঁকা, যে এখনও এই দিকটা ফাঁকা আছে। তো এই দিকটায় যে 300 ফিট, এবং এটা হচ্ছে 300 ফিটের রোড, এটা হচ্ছে 100 ফিটের রোড। তো এই রোডটা দিয়ে এদিক দিয়ে আরও ডেভেলপ হওয়ার সম্ভাবনা আছে। বসুন্ধরা উত্তরা এই দিকটা কিন্তু ডেভেলপ হওয়ার আর সম্ভাবনা নেই, কারণ অলরেডি সব বুকড হয়ে গেছে, তো আর ভ্যালুটা বাড়ার সম্ভাবনা নেই। তো দেখ আমাদের যে বিষয়টা বলছে, যদি এই যে জলসিঁড়ি বা পূর্বাচল ওয়েল প্ল্যান জায়গায় ফ্ল্যাট কিনতে যাস, এখানে ওই যে শেয়ার ভ্যালু পড়ে যাবে 60 লাখ টাকা করে, মিনিমামের কথা বলছি আর কি। আর যদি আমি যেই প্রজেক্টের কথা বলছি, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে জায়গায় প্রজেক্টটা, ঠিক আছে, এই জায়গায় প্রজেক্ট, এই যে বসুন্ধরা থেকে যে রোডটা আছে, এই যে এই রোডটা দেখ, খেয়াল কর, এটা কিন্তু অলরেডি ড্যাপের রোড, কিন্তু বর্তমানে কিন্তু এই রোডটা নেই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে এই যে 300 ফিট থেকে আসছে, এবং 300 ফিট না, একদম এর থেকে আসছে, রোডটা এসে ক্রস করে গেছে। এটা এই মুহূর্তে এই জায়গাটায় আছে, যেখানে একটা অপশন আছে, এই যে এই অপশনটা যদি দেখাই তোকে, এখানে কালো হয় না, এটা সাদা হয়ে আছে, আচ্ছা যাই হোক, নিচে হচ্ছে যে বর্তমান এক্সিস্টিং অবস্থা বোঝা যাচ্ছে, হ্যাঁ, আর উপরে হচ্ছে এদের ড্যাম। এই যে রোডটা যেটা কানেক্ট হচ্ছে আর কি হবে, এটা অলরেডি এই পর্যন্ত কিন্তু হয়ে আছে, বসুন্ধরার ভিতর পর্যন্ত। হ্যাঁ, এখান থেকে জাস্ট এতটুক বাদ আছে, তো এটা যখন হয়ে যাবে তখন 300 ফিট এবং 100 ফিটের কানেক্টেড রোডের সাথে এই যে এটা 40 ফিটের রোড, এই রোডের সাথে আমাদের প্রজেক্ট। তো এটার ভ্যালুটা এখন দেখা যাচ্ছে যে কি ঘুরে 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 100 ফিটে আসা লাগে। তখন কিন্তু আমরা ডাইরেক্ট আমাদের প্রজেক্টের থেকে এই 40 ফিট রোড থেকে 80 ফিট রোডে কানেক্ট, তারপরে এই দিক দিয়ে 100 ফিট, ওই দিক দিয়ে 300 ফিট, এই কানেক্ট হয়ে যেতে পারবো। তো তখন একবার চিন্তা কর, এই প্রজেক্ট, এই যে এখান থেকে দেখ, এই যে দেখলে এই দেখ এতটুকু, এই যে হালকা দেখা যাচ্ছে এই রোড, এই যে কানেক্টেড হয়ে আছে, এতটুকু এসে বন্ধ, এরপরে আর নেই। এটা বোঝা যাচ্ছে কতটুকু যায় না। তো এখান থেকে এতটুকু নেই, জাস্ট এতটুক নেই। এতটুক যখন রোড কানেক্ট হয়ে যাবে, যেহেতু ড্যাপের রোড, এখন হোক বা 2 বছর পর হোক, এটা তো হবেই। তো যখনই হয়ে যাবে, তখনই কিন্তু এই রোডের ভ্যালু হয়ে যাবে হিউজ। তো এখন আমরা 20 লাখ টাকা শেয়ার বিক্রি হচ্ছে, তখন এই জায়গারই শেয়ার বিক্রি হবে 50 লাখ টাকা করে, কারণ এটা রোডের সাথে কানেক্টেড, উত্তরার মতো, উত্তরা একদম রোডের সাথে কানেক্টেড যে হয়ে যাবে। বসুন্ধরা থেকে মানুষ এইদিকে আরও প্রেফার করবে, বসুন্ধরার ভিতরে চলাচলে দেখা যাচ্ছে যে নিজস্ব গাড়িটাই লাগে, বা দোকানপাট করা যায় না, এটা আবার ওই প্রবলেম নেই, এখানে ইজিলি দোকানপাট বা সব কিছুই আশেপাশে পাওয়া যায়। তো এটারও একটা ভালো কিন্তু ফিউচার আছে, এই যে লোকেশনটা, মানে এই দেখ আমি দেখাই, এই পুরা বসুন্ধরার মধ্যে এই এতটুক জায়গা আছে, এটা বসুন্ধরার বাইরে এতটুক, এবং এই যে এখান থেকে যে যমুনা ফিউচার পার্কের এই যে এতটুক, এটা কিন্তু বসুন্ধরা নিতে পারেনি। তো এই জায়গাগুলার এই জন্য একটু ডিমান্ডটা কম, কিন্তু এগুলো ফিউচারে যখন এই দিক দিয়ে ড্যাপের রোডগুলো কানেক্ট হবে, তখন কিন্তু হিউজ একটা ফিউচার ডিমান্ড হয়ে যাবে। তো এখন এই সময় যদি এইদিকে নিয়ে রাখতে পারিস, পার্সোনালি আমি তোকে বলছি, যেহেতু আসলে আমরা দেখা যাচ্ছে যারা চাকরিজীবী বা অল্প আমাদের একটা ক্যাশ আছে, তো তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট। জমি রেজিস্ট্রেশন হয়ে গেলেই মনে কর যে হয়ে গেল, বাকি টাকা আমি আস্তে 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 2 বছর ধরে ধরে দিব, ওটা কোনো ইফেক্ট পড়বে না। আবার শেয়ার ভ্যালু তো বাড়তেই আছে। আর যখন এই রোড কানেক্ট হয়ে যাবে আসলে আলটিমেটলি এই 300 ফিটের সাথে, এই যে এই রোডটা দিয়ে 100 ফিট কানেক্ট হয়ে যাবে, অলরেডি এতটুকু আছে বুঝলি, এই যে গ্রিন খেলার জায়গা পর্যন্ত আছে, এতটুকু কানেক্ট হয়ে গেলেই কিন্তু এটার ভ্যালু তখন
মানে ডবল না, আরও বেশি 2-3 গুণ দাম তখন বেড়ে যাবে আর কি। তো এইটা একটা প্লাস পয়েন্ট। এইদিকে তুই যেহেতু 30-এর মতো টার্গেট আছে, আমার মনে হয় তুই 20 দিয়ে এটা নে, আর 10 দিয়ে বাকিটা কাজ শুরু করতে থাক। এখন তো আর লাগছে না 10 লাগবে, হচ্ছে হয়তো এক বছর ধরে 10 লাগবে। হ্যাঁ, আবার আর মানে 1 বছর ধরে, 1 বছর না 6 মাস ধরে হয়তো 10 লাগবে, বাকিটা 3 বছর ধরে পুরো টাকাটা বাকি দেখা যাচ্ছে আরও 40 লাখ দিতে হবে। কনস্ট্রাকশনে যা খরচ হয় এটা কম বেশি হবে, কারণ এটা মার্কেটের যা ওইগুলো ডিটেলস তুই আসলে আরও ভালো বুঝতে পারবি। তো আমার মনে হয় এইদিকে আপাতত নিয়ে রাখতে পারিস, ভালো ডিমান্ড আসবে এবং এটার ফিউচারটা আলহামদুলিল্লাহ ভালো হবে। আর বসুন্ধরা ভিতরে এখন হয় না সত্যি কথা বলতে, তুই 60-এর নিচে এন ব্লক কেন, পি ব্লকেও গেলেও তো ওইদিকে আসলে আলটিমেটলি 60-এর নিচে এই 1200 স্কোয়ার ফিট বা এইসব এই ধরনের ফ্ল্যাটগুলা 1200 না, এগুলো আসলে 2100, মানে 4 বেডের, তাও 3 বেড নিতে গেলেও তাও তোর হচ্ছে মিনিমাম 50 লাখ টাকার নিচে পাবি না। এই হচ্ছে বিষয় বসুন্ধরার ভিতরে বাস্তব এখন অবস্থা। কারণ আমরা তো ল্যান্ড শেয়ারের ব্যবসা করে আমরা একদম ভিতরে খবর দিতে পারি। আমি কিন্তু তোকে যেই ভ্যালুটা বলছি তুই দেখবি এটা হচ্ছে আমাদের ওখানে 68-50 দিয়া, আবার 65 করে সবাই অলরেডি বিক্রি করছে। আমি 62-50 কেন বলছি, যে তোর জন্য বলছি, তুই 65-র নিচে আবার বিক্রি করবি না, বাকি যেটা বিক্রি করবি ওইটা আবার তোর প্রফিট। সো আমি কিন্তু তোকে ওইভাবে ট্রিট করে বলছি, বা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে আমি সবাইকে একসাথে কানেক্ট করে অবশ্যই আমি একটা ব্যবসা করছি, তো এখান থেকে সেই প্রফিট হোক, তার আমার তো কোনো সমস্যা নেই। আমি কানেক্ট থাকার চেষ্টা করি সবার সাথে, একটা ভালো সম্পর্ক। আর সো এই বিষয়গুলোকে আসলে ওইভাবে আমি পার্সোনালি তোদের জন্য ওইভাবে আমি রিকমেন্ড করছি যে এই জিনিসটা করতে পারিস, সেটা তোর ফিউচারের জন্য আলহামদুলিল্লাহ ভালো হবে আর কি। দেখতে পারিস একসময় যদি প্ল্যান থাকে এদিকে করার, একসময় আয় ডিটেলসে কথা বললে আরও ভালো বুঝতে হবে। মানে কথা বলতে তো আর আলোচনা করলে তো আর লস নেই। সো আলোচনা করে তোর জন্য যেটা ভালো হয় অবশ্যই এখনই সুযোগ করে রাখ, কারণ এই ড্যাপের রোড নতুন বাস্তবায়ন হয়েছে অনেক জায়গায়। ড্যাপ এই যে রোডগুলো পুরা ঢাকা শহরে দেখ, এগুলো কিন্তু তোর ম্যাপে এতে পাবি না, নর্মাল ম্যাপে। এটা হচ্ছে ড্যাপ, পুরা ঢাকা শহর দেখ ক্রস হয়ে গেছে এইসব রোডগুলো। সো হিউজ একটা এইদিকে ইনভেস্টমেন্টের অপশন আছে, প্রফিটের অপশন আছে। তো এখন সুযোগ, এদিকে কিছুটা করে রাখতে পারলে তোর ফিউচারের জন্য ভালো হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আমি ওই জায়গায় অনেক ইনভেস্ট করছি, অনেক কিছু করছি, এই জন্য আমি নিজস্ব ফ্ল্যাট বসুন্ধরার ভিতরে করছি না এই কারণে, কারণ আমি কিছু লাভজনক লোকেশন বুঝে ইনভেস্ট করছি, যাতে আমি 10-15 বছর পরে একটা ভালো দেখা যাচ্ছে যে নিজস্ব বিল্ডিং যাতে আমি বসুন্ধরার ভিতরে একটা করে ফেলতে পারি ওইগুলো সেল করে। তো এই টার্গেটে আমি আগাচ্ছি, যে আমি একটা ফ্ল্যাট না করে আমি যখন অনেকগুলো কিছু করছি বসুন্ধরার ভিতরে, আমার তখন একটা বিল্ডিং করার ক্ষমতা হয়ে যাবে, এগুলো যদি আমি সেল করতে পারি। হ্যাঁ, তো এই যে ওভারঅল সব কিছু মিলে আর কি একটা প্ল্যান করছি। সো এরকম করতে পারিস, এক সময় আসিস, আলোচনা করলে ভালো বিষয়টা আরও ডিটেলসে বুঝতে পারবি আর কি। যাক, অনেকদিন পরে তুই ফোন দিলি, মেসেজ দিলি, এই জন্য ভাবলাম তোর জন্য একটু শর্ট কিছু ভিডিও বানাই পাঠালাম আর কি। এই হচ্ছে অবস্থা। একদিন আয় একদিন। আজকেও তো আমাদের ফুটবল খেলা আছে, যদি আসতে পারিস আই, সামনাসামনি ডিটেলসে কথা বলা যাবে।